যেহেতু ভারী কিছু পরবো না, এই শাড়ির সাথে ভারী মানাবে না। এইগুলো কিন্তু আমার অনেক দিনের না, কিছু মানে চলন থালাগুলো। এই হচ্ছে গাছের থোর, নট সেক্সি। এখানে তো সাদা টপ মাস্ট। আর এই হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে ভেবেছিলাম একটু হেনা করবো। আজকে হচ্ছে শনিবার, কালকে রবিবার, সানডেতে একটা নিমন্ত্রণ আছে, আশীর্বাদ প্লাস এঙ্গেজমেন্ট। কার আশীর্বাদ কি সেগুলো তোমরা সানডেতেই জানতে পারবে। কিন্তু হেনাটা কি করব, কাল হচ্ছে শুক্রবার গেছে, আমার বিভৎস মানে জ্বর টর চলে এসে মাথা ফাথা ব্যথা করেছে। কালকে 2টো প্যারাসিটামল খেতে হয়েছে 5-6 ঘন্টা অন্তর অন্তর। আর তার মধ্যে একটু হাঁটতেও গেছি, এসে গাটা ধুয়েছি, আর পুরো এসির মধ্যে মাথায় হাওয়া খেয়ে খেয়ে এতটা শরীর খারাপ হয়েছিল। ওই জন্য আজকে আর হেনাটা এই সপ্তাহে দিলাম না, অন্য কোনো দিন দেবো। গরমটা বুঝতে পারছো কি লেভেলের, ঘেমে যাচ্ছি দেখো। চলো আগে পুজোটা করে আসি, তারপরে বাকি কথাবার্তা হবে, না হলে তো লেট হয়ে যাবে, 10টা বেজেও গেছে। আর শুধু ঘামটা দেখো, ফ্যান বন্ধ করে কথা বলতে হচ্ছে, কিন্তু কি করব, ঘেমে জমে পুরো জল। আজকে দেখো কতগুলো ফুল তুলে নিয়ে এসছে, আরও রয়েছে অনেক। বাবা গরম আছে, গাছটা এত ফুল ফুটছে, আর এগুলো তো সব কিনে নিয়ে এসছে। অনেক ফুল ফুল আছে। চলন থালাগুলো গুছিয়ে নিলাম, এই যে তুলসী পাতাও সমস্ত গোছানো কমপ্লিট। এখন করবো পুজো। এখন বাজে 11:30, চলে এসছি। মিস্ত্রিদের চা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে চা। আজকে তো 5 জন এসছে, বিস্কিট আর ছানার জিলাপি ঝটপট দিয়ে আসি। এই হচ্ছে গাছের থোর, নরম ছিল না বলো থোরটা? আমাদের বাড়ির গাছের থোর, কালকে পরিষ্কার করেছে জঙ্গল। মিস্ত্রিদের চা দেওয়া, যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই যে রাজার ডিম পাউরুটি, রাজা খাবে ডিম পাউরুটি, আমি দেখে একটু মুড়ি বাতাসা এগুলোই খাই। তারপরে যদি টাইম হয় একটু তরমুজ কেটে খাবো। ব্রেকফাস্ট এগুলো তো কমপ্লিট, অনেক আগেই হয়ে গেছে। এখন 1টা বাজে। ফোন করেছিল মনি, অনেকক্ষণ ধরে কথা বলেছি। আর দিদি, মনি এরা ফোন করলে আমাদের টাইমের কোনো লেভেল থাকে না। আর এখানে আর এক ঘটনা ঘটেছে দেখো, সমস্ত জামা কাপড় মীরা তুলে রেখেছে। আজকে মিস্ত্রিরা আমাদের সারা ছাদে কাজ করছে। এখন এই ভিজে শুকনো সব কিছু দেখে আমার ভিজেগুলো আবার বারান্দাতে মেলতে হবে, সব ভিজে পড়ে রয়েছে। রাজাকে দেবো খাওয়া খেতে। রাজার কাজ আছে একটা বিশেষ, রাজা দাঁড়িয়ে পড়ে দেখলে। খাইয়ে দেবো? কেন হাতে খাও, হাতে খাও প্লিজ। এত বড় ছেলেকেও খাইয়ে দিতে হয়, অবস্থাটা বোঝো। রাজা আমার ডান হাতে কিন্তু নখ রয়েছে, নখ থাকলে খেতে নেই হাতে। কিছুতেই শোনে না। এখানে মেললেই শুকিয়ে যাবে, চা হিট বাবা। রেগুলার মেলা সমস্যা, উঁচু নিচু হয়ে মেলতে হয়, তাই মেলে দিলেই শুকিয়ে যাবে। একটু খোলা থাক কাজটা। সকাল সকাল জামা কাপড় মেলে আর কি লাভ হলো, সেই রোদ্দুরে পুড়তে পুড়তে আমাকে আবার সব কটা জামা কাপড় মেলতে হলো। 2 দিনের জামা কাপড় জমেছিল, অনেকগুলো হয়ে গেছিলো। এই যে সারাক্ষণ, এই যে কতক্ষণ ধরে এখন মেলে দিয়েছি। আর হচ্ছে যেটা বলার, রাজাকে খাইয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার রাজার বাবা আসুক, ও ব্যাংকে গেছে, আসলে আমরা করব খাওয়া দাওয়া। চলে এসছি এখন খাবার দাবার নিয়ে। ঘড়িতে বাজে 2:30। রাজাকে তো খাইয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। এই যে আমাদের শসা, লেবু, এ থোর সেক্সি। এখানে তো সাদা টক মাস্ট। আর এই হচ্ছে সব তরকারি, বড়ি দিয়ে ঝোল তরকারি। এটা গরমের দিনে খেতে হেভি লাগে। আর এই দেখো পুঁটি ভাপাটা দারুণ হয়েছে। এই হচ্ছে পুঁটি ভাপা। চলো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করি। কালকে আমি ভিডিও বানিয়েছিলাম দুপুর অবধি খাওয়া দাওয়া, তারপরে আর কোনো ভিডিওই করিনি। কাল ছিল শনিবার, আজ হচ্ছে রবিবার। আজকে আবার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, নাহলে ভিডিওটা একটুও বড় হবে না। এইবার আমি কালকে বলেছিলাম আজকে রবিবারে একটা নিমন্ত্রণ আছে আমার, তো ঠাকুরের ভোগ দিয়ে আসা হয়ে গেছে, স্নান করে পুজো করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি আজকে ওই নিমন্ত্রণ বাড়িটায় কি পরে যাব এইগুলো তোমাদের বলি, আর পুরো রেডি হয়ে আমি নেক্সট ভিডিও যখন স্টার্ট করব তখন সমস্ত কিছু বলবো। আর তার আগে বলছি,
কয়েকজন বেশ আমাকে কমেন্ট করছে, ভালো লাগছে। একজন আমার কমেন্টও করেছে, দিদি থাম্বনেলস ওইটা কি করে তুমি আইফোনে বানাও, একটা ভিডিও শেয়ার করো। আমি বেশ হার্ড রিয়াক্ট করছি। আরও কয়েকজন কিছু লিখেছে নাইস, কেউই বাজে কমেন্ট আমাকে করেনি, করছেই 2-4 জন, সেটাই আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু আমি জানি না কমেন্টগুলো কি করে উড়ে যাচ্ছে। তোমরা মনে করতে পারো আমি মুছে ফেলছি, আমি কিন্তু নো আইডিয়া, জানি না। তোমরা যদি পরে আমার এই ভিডিওটা দেখো, বিশ্বাস করো আমি কিন্তু কিছু করছি না, ভিডিও কেন জানি না কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, সেটা আমি দেখছি পরে, সেগুলো দেখবো। এবার আমি আজকে অনুষ্ঠান বাড়িতে কি পরে যাব। ফার্স্টে দেখাই তোমাদের ব্লাউজটা, দেখো কি সুন্দর ব্লাউজটা বানানো হয়েছে, এটা কিন্তু দারুণ লাগছে। আর সবচেয়ে বড় কথা যেটা, আজকে তো মারাত্মক তো গরম, কালো শাড়িতে বেশি গরম লাগবে কিনা জানি না। দেখো শাড়ি পরে যাব, এটা নতুন শাড়ি, কিন্তু কি করব বলো, অকেশন তো বারবার আসে না। আর এই সব নিজস্ব অকেশনে যদি ভালো কিছু না পরে যাই, তাহলে আর কবে পরবো বলো। এসি ফেসি থাকবে, একটু গরম লাগলেও কিছু করার নেই, শাড়িটা পরবো। তোমরা কমেন্টে জানিও শাড়িটা কেমন, আর পরে তো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পারবে। আর তার সঙ্গে হালকা ফুলকা কিছু গোল্ড জুয়েলারি পরে যাব। ও তার আগে দেখাই, দেখো পেটিকোট বলো যা বলে, এটাও দারুণ দেখতে, কিন্তু এখন এর সাথে পরতে পারবো কিনা, দেখো লেস লাগানো, বেশ সুন্দর এটাও। এই তো গেল। আর হালকা ফুলকা কিছু গোল্ড পরবো, সিম্পলের মধ্যেই পরবো, যেহেতু ভারী কিছু পরবো না, এই শাড়ির সাথে ভারী মানাবে না। এইগুলো কিন্তু আমার অনেক দিনের না, কিছু মানে নতুন কিছু পুরনো মিলে, কিন্তু তোমরা তো দেখোনি, তোমাদের একটু দেখাই। দেখো এই হচ্ছে একটা কানে, আর তার সঙ্গে সব দেখিও না। আর কেন সব না, নজর লেগে যাবে। আরে না না, কার নজর লাগবে। এই দেখো এগুলো কিন্তু সব গোল্ড জুয়েলারি, হ্যাঁ, এই কানে আর এই সেট। ভাবছি এইটা, আর সঙ্গে যদি যেহেতু এইটা যায়, এটা তোমরা আগেও দেখেছো আমাকে পরা, এরকম কিছু একটু করে পরে যাব। আর হচ্ছে এইটা আমি কিন্তু বেশি দিন বানাইনি, হাতের রিসলেটটা সম্ভবত কি মনে পড়ে, দেওয়ালির সময় এটা কিনেছিলাম, হ্যাঁ, এটা পরবো। আর এই একটা আছে, দেখাই, এটাও দেখতে পারো তোমরা, দেখো এইটা একটা পরে যাব। আর হচ্ছে কিছু তো অরূপের আছে মালা, রিসলেট ও পরবে। এই হচ্ছে আমার একটা গিনি লকেট দিয়ে, এই যে গিনি লকেট দিয়ে এই মালাটা কিছু একটা অল্টার করে পরে যাব। আর এই আংটিটা তোমরা কিন্তু দেখোনি, খুব সুন্দর আংটিটা, দেখো এই আংটিটা কিন্তু আমার কেনা অনেক দিনই, পরা খুব একটা হয়নি। একদিন মনে হয় গুড্ডু পরেছিল, একদিন আমি পরেছিলাম, এই 3rd টাইম পরা হবে। একদম ডায়মন্ড, পুরোটাই ডায়মন্ড। আর গোল্ড কেনা কিন্তু আমার এই সমস্ত গোল্ড কিন্তু পিসি চন্দ্র জুয়েলার্স থেকে কেনা। আর মেকআপও কিছু বার করে রেখেছি, সমস্ত কিছু রেডি করে রাখলে না ফটাফট, মানে কি বলবো, মানে সাজা গোজায় কোনো সমস্যা হয় না। আর এখানে একটা ওখানে একটা খুঁজতে গেলে অনেক টাইম লেগে যায়। তা এই তো গেল, চলো। যা গরম পড়েছে, আর একটু পরে খাবো তরমুজ। আমাদের এখন সবাইকে তরমুজে পেয়েছে, ফ্রিজ থেকে বার করবই, কাটি আর খাই। তাহলে তরমুজ খেয়ে আমি রেডি হয়ে তো যাবো, তারপরে তোমরা দেখতেই পারবে। আজকে ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।